আজকের দিনটি হলো দেব দীপাবলি, অর্থাৎ দেবতাদের দীপাবলি। কার্তিক মাসের পূর্ণিমার রাতে যখন আকাশ জ্যোৎস্নায় ভরে ওঠে, তখন গঙ্গার ঘাট জ্বলে ওঠে হাজারো প্রদীপে। পুরাণের কাহিনী অনুযায়ী এই দিনে ভগবান শিব অসুর ত্রিপাসুরকে বধ করেন, আর সেই বিজয় উদযাপন করতেই দেবতারা মর্তে নেমে আসে। প্রদীপ জ্বালায় গঙ্গার তীরে। তখন থেকেই এই দিনটি দেব দীপাবলি নামে পরিচিত। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আর আজকে আমি এক্সপ্লোর করতে এসেছি দেব দীপাবলি উদযাপন, যেটা কিনা কলকাতায়। যথারীতি আমরা মেট্রো দেন বাসে করে নেমে আসি বাবুঘাটে। ওখান থেকে ইডেন গার্ডেনের রোড ধরে বারাণসীর ঘাট জুড়ে অসংখ্য দ্বীপ চলে। কিন্তু এবার আমরা গেছি কলকাতার গঙ্গার ঘাট দেখতে। গঙ্গার বুকে ভাসমান প্রদীপ, আলো, আরতি, মন্ত্র, ভক্তদের সুরে মেতে ওঠে এক সুন্দর পরিবেশ। মনে হয় যেন আকাশ আর পৃথিবী একাকার হয়ে গেছে। মানুষ এই রাতে গঙ্গা স্নান করে, প্রার্থনা করে, প্রদীপ জ্বালায় আর আলোর মাধ্যমে অন্ধকার দূর করে। এটি শুধু উৎসব নয়, এটি একটি ভক্তি, শান্তি, আত্মায় আলোকিত হওয়া প্রতীক। দেব দীপাবলি শেখায় অন্ধকার আসুক না কেন, একদিন আলো আসবেই। আলোই দূর করতে পারবে আমাদের অন্ধকার, সেটা জীবন হোক চাই রাতের অন্ধকার হোক। চারিদিকে ভেসে আসছে মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ। পরিবেশ ভরে উঠেছে এক পবিত্র স্পন্দন। সবাই গঙ্গার ধারে বসে প্রদীপ দান করছে, গঙ্গা আরতি দেখছেন আর প্রার্থনা করছেন শান্তি সমৃদ্ধির জন্য। ঘাটের চারিদিক থেকে মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ, এই সবে পরিবেশ খুবই পবিত্র হয়ে উঠেছে। গঙ্গার ধারে প্রদীপ দান করা, গঙ্গার আরতি দেখা, প্রার্থনা করা, সবই শান্তি সমৃদ্ধির জন্য প্রত্যেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় পরিসরে এই উৎসব পালিত হয় বারাণসী বা কাশী গঙ্গার ঘাটে। সন্ধ্যা নামতে না নামতেই ঘাট জুড়ে জ্বলে ওঠে লক্ষ লক্ষ প্রদীপ। গঙ্গার জলে যখন লক্ষ লক্ষ প্রদীপ ভাসে, অপূর্ব দৃশ্য লাগে। তখন মনে হয় স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। স্বয়ং দেবতারা দীপাবলি খেলছে। আর ঠিক দীপাবলির 15 দিন পরেই পূর্ণিমার তিথিতে এই উৎসবটি পালন করা হয়। দেবতারা নিজেরাই পৃথিবীতে নেমে আসেন, গঙ্গা স্নান করেন, দেবতারা দীপাবলি খেলে। তাই দেব দীপাবলির এই মনোৎসবটা আমরা অন্যতম ঐতিহ্যপূর্ণ ও মনমুগ্ধ করে বলে এক উৎসব ধরে নিই। বেনারস ছাড়াও প্রয়াগরাজ, হরিদ্বার এবং অন্যান্য পবিত্র নগরীতেও এই উৎসব পালিত হয়। তবে এখন কলকাতাতেও। তবে কাশী দেব দীপাবলি সবচেয়ে বিখ্যাত। মানুষ এই দিনে দীপদান করে, অর্থাৎ পূর্বপুরুষ ও দেবতার উদ্দেশ্যে প্রদীপ উৎসর্গ করা। নদীর জলে ভাসমান হাজারো হাজারো প্রদীপ যেন জীবনের অন্ধকার দূর করে প্রদীপ হয়ে উঠেছে। শেষে বলা যায়, দেব দীপাবলি শুধু একটি উৎসব নয়, একটি আলো, বিশ্বাস আর ভক্তির এক মিলমেশ, যেখানে মানুষ আর দেবতা একসাথে উদযাপন করছে আলো আর জীবনের জয়গান। আর আমরাও এই বছর দীপাবলির সাক্ষী হিসেবে চলে এসেছি। সবার সাথে, দেবতার সাথে উদযাপন করব এই দিনটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি এবারে এক্সপ্লোর করার চেষ্টা করেছি গঙ্গা আরতি কলকাতায়। সবাই আমরা বেনারস যেতে নাই পারি, কিন্তু কলকাতাতে তো আসতে পারি। ঘাটের চারিদিকে কোনায় কোনায় সব জায়গায় আলো আলোকিত হয়ে আছে, কিছুটা টুনি লাইটে, কখনো প্রদীপে, কখনো নতুন নতুন আবিষ্কারে। সবাই উদযাপন করছে এই উৎসব। চাইলে আপনারাও আসতে পারেন আমাদের সাথে। এইবারের দেব দীপাবলির সাক্ষী আমরাও হয়েছি। আপনারাও এত মানুষের ভিড়ে আসলে আপনাদেরও ভালো লাগবে। একবার আসাই যায়। বিশ্বনাথ কি, বাবা ভূতনাথ কি, কালী मैया की, समस्त देवी देवताओं की, पार्वती पते কিছুক্ষণ আগে এই মণ্ডপেই ভীষণ ভিড় ছিল দেখার জন্য। আস্তে আস্তে ঠিক পুরো মণ্ডপের সঙ্গে সঙ্গে পুরো এরিয়াটাই খালি হয়ে যায়। কিন্তু 5 মিনিট আগে হয়তো এখানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। সময়ের সাথে সাথে সব কিছুই অনবরত চেঞ্জ হচ্ছে। আমরা চাই চুমুক দিয়েই ব্রিজের নিচে চলে আসি। সেখানে এসে দেখি কিছু ভক্তের টিম মা গঙ্গাকে আরাধনা করছে। তারা নিজেরাই এসেছে। কিছু মানুষ আছে তেলের প্রদীপ জ্বালাচ্ছে, মাকে আরাধনা করছে। মা গঙ্গায় দেখি বহু প্রদীপ জ্বলছে।
সেখানে দেখে আমরাও দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাই। আমরা স্বামী স্ত্রী হিসেবে কিছুটা স্মৃতি আমাদেরও রাখলাম, আমরাও কিছু স্মৃতি জোগাড় করলাম, কিছুটা সময় নিজেদের সঙ্গে কাটালাম। তারপরেই এই প্রদীপ মা গঙ্গাকে দিয়ে মা গঙ্গা আরতি করেই আমরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে থাকি। আশা করি এই ভিডিওটি সবারই ভালো লেগেছে। আমি তুলে ধরতে পেরেছি আজকের দেব দীপাবলির উদযাপন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আশা করি সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।